চরম ঝুঁকির মুখে দেশের টেক্সটাইল ও স্পিনিং শিল্প। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে গেছে প্রায় 50%। মুখ থুবড়ে পড়েছে শত শত কারখানা। সময় মতো সরবরাহ করে দিতে না পারায় হারাতে হচ্ছে ক্রয়াদেশও। একই সঙ্গে ব্যাংকে উচ্চ সুদের ঋণের কিস্তি, শ্রমিকের বেতন সব মিলে বড় সংকটে ফেলেছে শিল্প মালিকদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান ও অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ রাখা জরুরি। বস্ত্র খাত নিয়ে রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন শেখ জালাল। সরবরাহ না বাড়ায় বেড়েই চলেছে গ্যাস সংকট। গত কয়েক মাস ধরে তা আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে পরিচিত টেক্সটাইল মিল ও স্পিনিং মিলগুলোর অবস্থা বেশি নাজুক। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ২৫০০ সহ বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, একটি কারখানার বয়লার চালানোর জন্য প্রতি ঘনফুটে ১৫ PSI গ্যাসের চাপ দরকার হলেও সে চাপ কমে প্রতি ঘনফুটে ১ থেকে ৩ PSIতে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে কেউ কেউ উচ্চমূল্যের ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে উৎপাদনে থাকলেও অনেকেই বন্ধ রেখেছেন মেশিন। 50% গ্যাস নাই মানে আমার জেনারেটরটা চলতেছে না। এই বিদ্যুৎ উৎপন্ন করতে গিয়ে আমার এটা মনে করেন একটা জেনারেটর আছে ১৫০০ কিলোওয়াট। এটা এখন আমার গ্যাস যদি থাকতো তাহলে ১৫০০ কিলোওয়াটের জায়গায় ১৪০০ কিলোওয়াট চলতো। এখন গ্যাস নাই, এখন চলে আমার ৬০০ কিলোওয়াট। তাহলে আমার প্রোডাকশন লস হয়ে গেল। এখানে একদিকটা মেশিন বন্ধ, এদিকটা শ্রমিকরা বসে দিচ্ছে, শ্রমিকের বেতন দিতে হচ্ছে। প্রতি মাসে ২ কোটি, ৩ কোটি টাকা, ৫ কোটি টাকা একজনের লস হচ্ছে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংকটের কারণে গেল ৬ মাসে কমপক্ষে $১ বিলিয়ন ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তার উপর ডলার সংকট, ব্যাংক ঋণ, গ্যাস সংকট অব্যাহত থাকলে টেক্সটাইল খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। একজন উদ্যোক্তা ৫০০ কোটি ইনভেস্টমেন্ট করে সে উদ্যোক্তা আজকে ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। যখন আমাকে একটা গ্যাসের লাইন দিল তখন সে কিন্তু আমাকে কনফার্ম করেছে যে আমাকে সে এত টাকা মূল্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিবে। আমি গভর্নমেন্টের কথার উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট করেছি, বাট আজকে আমাদের উদ্যোক্তারা অসহায়। গত ৬ মাসে আমাদের মিলগুলার নেয়ার অ্যাবাউট $১ বিলিয়ন প্রোডাকশন ক্যাপাসিটি তাদের কমেছে। সক্ষমতা থাকার পরও মাত্র ৩০% উৎপাদন দিয়ে টেক্সটাইল ও স্পিনিং শিল্প টিকে থাকতে পারবে না। তাই অন্তর্বর্তী সরকারকে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এরকম ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যেখানে আমার রিজার্ভটাকে যে কোনো মূল্যে আরো বাড়াতে হবে, সেখানে যদি এক্সপোর্টে কোনো ধরনের ডিসরাপশন হয়, এই গ্যাস টেক্সটাইল গ্যাস ডিসরাপশনের জন্য এটা আমাদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু তাদের ২৫ থেকে ৪০% পর্যন্ত আউটপুট কমে গেছে এই সেক্টরগুলো, সেটা আমার জিডিপিতে বড় একটা ক্ষতির কারণ হচ্ছে। বছরে প্রায় $২ বিলিয়ন সমমূল্যের গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। এই সংকট কাটাতে অবৈধ সংযোগ বন্ধেরও তাগিদ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।